বাংলাদেশের সকল বীর শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধাদের প্রতি রইল সেলুট। শুরু করছি আজকের আমার এই ভিডিওটি। আজকে আমাদের বাংলাদেশের বিশিষ্ট সুদর্শন পুরুষ, আমাদের এই পুরুষ এবং নারীদের আইডল, আমাদের শ্রদ্ধেয় বড় ভাই এডব খান, ওনার আব্বা আজকে হয়তো মারা গেছে শুনতে পেয়েছি আমরা। আর হয়তো কেন বললাম, হয়তো বলার পিছনে কিন্তু একটা কারণ আছে। কারণটা কি জানেন? এই যে ওনার আব্বা যে মারা গেছে, এত পরিমাণে রিল তৈরি হয়েছে, এত পরিমাণে কালারে কালারে সাজ্জা মানুষ মনে করেন যে রিল বানাইছে। আসলে কি এটা কি উনি কি সত্যি মারা গেছে নাকি শুটিং হয়েছে বা শুটিং হইতেছে, জিনিসটার মধ্যে কনফিউজ আছিলাম, যার কারণে বলছি যে হয়তো মারা গেছে। তো পরবর্তীতে যখন দেখলাম যে না আসলেই হচ্ছে উনি মারা গেছে, খুবই দুঃখ পেয়েছি। কারণ বাংলাদেশের বীর শ্রেষ্ঠদের মধ্যে উনি ছিলেন একজন, হ্যাঁ, কমান্ডার ছিলেন, মুক্তিযোদ্ধাদের কমান্ডার। কিন্তু কথা হচ্ছে এটা না কথা হইল উনি যে হচ্ছে এত পরিমাণে হচ্ছে মেকআপ কইরা, এত পরিমাণে ব্রু প্লাক লাগায়া, ব্রু প্লাক বুঝেন তো, এই যে ব্রুর মধ্যে কালা কালা কইরা দাগ লাগা, আপনার হচ্ছে ব্রু প্লাক কইরা ওনার আবার বাইরে দেখলাম, আমি তো কনফিউজ ভাই। হ্যাঁ, ওনার বাইরে দিকে তো আমি কনফিউজ। এটার দিকে আরেক অ্যাডব কান বের হয়ে আসলো কোথা থেকে দবাস করে। হ্যাঁ, আচ্ছা যাক, উনিও আরেকজন অ্যাডব খান। তো 12 অ্যাডব খান আমরা আজকে পেয়েছি বাংলাদেশের ক্যামেরার সামনে। বাংলাদেশের মধ্যে আরেকজন অ্যাডব খান আজকে হচ্ছে আপনার এটাকে রিলিজ হয়েছে, মুক্তি পেয়েছে। তো আমরা দেখলাম যে 12 অ্যাডব খান বাংলাদেশে আছে, আমরা এটা জানতাম না, আজকে প্রথম জানলাম। তো কত হয়েছে এটা না ভাই, বাবা মারা গেছে, এত দুঃখের বিষয়। কিন্তু আমার ভাইজানের পোশাক দেখে, ভাইজানের হচ্ছে এই আপনার সাজ দেখে, মেকআপ দেখে মনে হয়েছে যে ভাইজান বোধহয় কোনো একটা এই যে এই সিনেমার শুটিং হয়তো করতেছে, আমি ভাবছি যেটা। কিন্তু পরবর্তীতে যখন দেখলাম যে না সত্যি সত্যি ঘটনা, তখন আমার কাছে অনেক দুঃখ লেগেছে যে ওনাদের মতো ছেলে মেয়েও আসলে মানুষে জন্ম দিয়ে গেছে, যে পিতার জন্য এক ফোঁটা চোখের জলও তাদের আসেনি। এটা আবার অনেক বদনাম হয়ে যেতেছে, ওই বেটা কানছে না কানছে এটা বেটার ব্যক্তিগত ব্যাপার। আমি কেন কানতাছি? আমি কানতাছি এই কারণেই যে আমাদের দেশে যদি কারো বাপ বা মা মারা যায় বা বিদায় নেয়, মনে করেন অবস্থা এত পরিমাণে আমাদের হচ্ছে মনে করেন ইমোশন হয়ে আমরা কান্নাকাটি করে আমাদের অবস্থা এমন হয়। কিন্তু ওনাদের অবস্থা দেখে মনে হইতেছে যে আসলে মানে কোন একটা নাটক বা সিনেমার শুটিং। ভাই ফ্যাশন সব জায়গায় দেখায় না, বুঝছেন? এখানে এখানে এটা ফ্যাশন দেখানোর জায়গা না। আর আপনারা তো আর ক্যামেরা করতেছেন আমার ভাই, শ্রদ্ধেয় ভাইয়েরা, আপনাদেরকে এই মানে পায়ে হাত রেখে বলতে চাই, কিছু জায়গায় আপনারা ক্যামেরা মানে না মারলে কি হয় না? হ্যাঁ, এই যে ওনার একটা দুঃখের দিন, ওনার পিতা মারা গেছে, এটার মধ্যে কি আপনারা গদ 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 করে গিয়া পিছে পিছে ক্যামেরা করতেই ভাই? কোথায় যাইতাছে, কি করতেছে, ওই বেটা ক্যামেরার সামনে তো মেকআপ করে সবসময় আইসা বেটার অভ্যাস হয়ে গেছে। তো এখন দেখছে যে আজকে তো আমার আব্বা মারা গেছে, তাহলে ক্যামেরার সামনে তো আমার একটু মেকআপ করেই যাইতে হয়। কারণ বিভিন্ন দেশের, বিভিন্ন জায়গার, বিভিন্ন রাষ্ট্রের, বিভিন্ন কান্ট্রি থেকে বিভিন্ন জায়গার সাংবাদিকরা আসবে আমাকে দেখার জন্য। হ্যাঁ, আসলে অনেক দুঃখ লাগছে। উনি যে বিদায় নিছে, উনি যে একজন বীর শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা ছিলেন, উনি যে বিদায় নিছে, এতে যতটুকু কষ্ট আমরা না পেয়েছি, এটাতে অনেক বেশি কষ্ট পেয়েছি। বুঝতে পারছেন? মানে এগুলা কোনো আসলে ফ্যাশন সব জায়গায় দেখাইলে আছে না, এটা ভালো লাগে না। এটা বাংলাদেশের মানুষ আমরা, বুঝছেন? সকল জায়গায় ফ্যাশন দেখাইলে এটা মজা লাগে না।